হুগলি মানব কল্যাণ সমিতির কার্যালয়, হুগলি জেলা, প্যান্ডেল। আপনারা জানেন হুগলি জেলায় জন্মগ্রহণ করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ দেব, সারদা মা এবং মহান সমাজ সংস্কারক রামমোহন রায়। অনেক বিপ্লবী জন্মগ্রহণ করেছেন, সেই নামগুলো আমি আনতে চাইছি না। আজকে যে বিষয়টি নিয়ে আমি উপস্থাপন করতে চাইছি, বহু দিকপাল ব্যক্তিত্বের জন্ম হুগলি জেলা, প্রাণকেন্দ্র চুঁচুড়া সদর। আপনারা এতদিন অবগত হয়েছেন গত 22শে নভেম্বর, দেখতেই পাচ্ছেন, পরম পূজ্য পরমারাধ্য একজন মহান ব্যক্তি, এই যে যার গানটি আমরা এখানে এই মুহূর্তে বাজিয়েছি, যে গানটি কবিতা হিসেবে প্রথম তিনি রচনা করে বিশ্ব বাঙালি সমাজে পরিচিতি লাভ করেছেন এবং আমাদের কেন্দ্রীয় সরকারের একটি কবি হিসেবে পুরস্কারে সম্মানিত হয়েছেন। এবং ইনি ছিলেন একজন পরিবেশবিদ, বহুমুখীর প্রতিভার অধিকারী। আমরা সেদিন জানতে পারি যে এভারেস্ট জয়ী পিয়ালি বসাক মহোদয়া আজকে যে এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন, এই পরিবারের অবদান। এই মহান মানুষটি প্রতিনিয়ত, আমি উপাধি দিয়েছিলাম 12 মাসের সান্তাক্রুজ, শুধু ডিসেম্বর মাসে না, 12 মাসের সান্তাক্রুজ, যিনি সবসময় তার অভিনব পোশাকের মধ্যে লজেন্স রাখতেন। 8 থেকে 80 সকলকে তিনি বিতরণ করতেন। অনেকের কাছে লজেন্স বুড়ো নামেও পরিচিত ছিলেন। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, 22শে নভেম্বর কলকাতার মোহরকুঞ্জে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অনুষ্ঠানে তিনি যোগদান করেছিলেন। তখনও এখানে লোক দেখা যাচ্ছে না, কিন্তু উনি সময়ানুবর্তিত মেনে চলতেন। আগে গিয়ে দেখুন, মাঠের মধ্যে একা বসিয়ে রয়েছে। এই ছবিটি দেখলে সহজে অনুমেয়। পরবর্তীতে সেই মোহরকুঞ্জে কলকাতা প্রচুর লোক সমাবেশ হয়, প্রচুর লোক সমাবেশ আমরা দেখতে পেয়েছি। আদিবাসী নৃত্য থেকে সেই মঞ্চে তিনি বক্তব্য রেখেছিলেন। তিনি কি সেদিন জানতেন যে সেই রাত্রে 12:10 এই জীবলীলা সাঙ্গ হয়ে যাবে? সকালে যখন সামাজিক মাধ্যমে এই মহান ব্যক্তিত্বের মহাপ্রয়াণের খবর আসে, সত্যি আমি ব্যক্তিগত মনে হয় একটি বজ্রাঘাত। সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছি তার সেই, যিনি বিচরণ করতেন শান্তিনিকেতন এবং বিশেষ করে পুরুলিয়া আদিবাসী অঞ্চলে নিয়মিত যেতেন। এই মানুষটিকে সেদিন, সে তার নশ্বর দেহ দেখতে হবে 80 বৎসর বয়সে, আমার কল্পনার অতীত ছিল। ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করি, সামান্য সময় স্মৃতিস্মরণ করি। একজন কেন্দ্রীয় সরকার বলে, অনেকে জাতীয় পুরস্কার প্রাপ্ত বলেন, বিষয়টি দিয়ে আমি একটু নিজেই আমি বিব্রত বোধ করি। জানি না আমাদের ভারতে কোনো জাতীয় কবি আছেন কিনা, কিন্তু সব থেকে ঊর্ধ্বে পরিবেশবিদ হিসাবে এবং বহুমুখীর প্রতিভার অধিকারী একজন মহান মানুষ ছিলেন কবি অরুণ চক্রবর্তী মহোদয়। কিন্তু সেদিন সামান্য মর্মাহত হয়েছি এই মহান ব্যক্তির অন্তিম সৎকার যেইভাবে হওয়ার উচিত ছিল, আগামী প্রজন্মকে একটা
প্রজন্মের কাছে একটা শিক্ষণীয় বিষয় রেখে যাওয়ার জন্য, কিন্তু সেটা সেভাবে হয়নি। কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের আবেগ সম্মান দিয়ে ওনার অন্তিম সৎকার শ্যামবাবুর ঘাটের মহাশ্মশানে তার বৈদ্যুতিক চুল্লিতে নশ্বর দেহ বিলীন হয়ে যায়। আমাদের বর্তমানে খুব ইচ্ছা বা মনোবাসনা যে যেহেতু চুঁচুড়া স্টেশনের কাছেই, একদম কাছে ওনার সোনাঝুরি বাসভবনের নাম, অবশ্যই শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের নামকরণে করা হয়েছে। তিনি বাস করতেন। তাই তিনটি আমাদের দাবি আবেদন থাকবে যথাযোগ্য স্থানে। প্রথমত, চুঁচুড়া শহরের হুগলি জেলার প্রাণকেন্দ্রে একটি তার মূর্তি প্রতিষ্ঠা করা, অর্থাৎ এই মহান ব্যক্তিত্বের একটি মূর্তি প্রতিষ্ঠা করা। 2 নম্বরে আমাদের একটা বাসনা বা দাবি থাকবে, এবং সর্বতভাবে আমরা থাকবো, বিভিন্ন সমাজসেবী সংগঠনকেও সাথে নেব, একটি রাজপথের নাম কবি অরুণ চক্রবর্তী সরণি নাম করা। আর আরো একটি বিষয়, অনেকে হয়তো কাল্পনিক কল্পনার জগৎ বলতে পারেন, কিন্তু না, কোনোটাই কাল্পনিক নয়। আমরা চুঁচুড়া স্টেশনের নামকে অক্ষত রেখে তার তলায় কবি অরুণ বলে একটি নামকরণ করতে আমরা কেন্দ্রীয় সরকারের মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রেল বোর্ডের চেয়ারম্যান, রেলমন্ত্রী ননী বৈষ্ণব মহোদয়, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সর্বত্র আমরা আবেদন জানাবো। প্রয়োজনে আমরা শত শত সহস্র স্বাক্ষর গ্রহণ করে এই কাজ শুরু করতে চাই। যারা কবির গুণমুগ্ধ, কবিকে ভালোবাসেন, কবির সেই বিশ্বজোড়া খ্যাতিপ্রাপ্ত সেই গান লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা, এটাই তোরে মানাইছি না রে, একেবারে মানাইছি না রে, এই কবিতার সৃষ্টি করেছিলেন শ্রীরামপুর স্টেশনে, হুগলি জেলার শ্রীরামপুর স্টেশনে বসে। পরবর্তীতে সেই কবিতার গান হয়ে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। এখন বিভিন্ন অনুষ্ঠানে দেখি যেখানে লোকসঙ্গীত হয়, এই গানটি করবার জন্য অনুরোধের বন্যা আসে। যাই হোক, আমাদের মতামতের সঙ্গে আপনারা যদি সহমত পোষণ করেন, কোনো কিছু অসাধ্য নয়, হতেই পারে, আমরা থাকছি। এবং আপনাদেরও আমরা আর্থিক চাই না, আর্থিক নয়, আপনারা শুধু আমাদের সঙ্গে থাকুন, আমরা এই কাজ সফলতার সাথে সম্পন্ন করব। যথাযোগ্য স্থানে আমরা যাব। আমরা অত্যন্ত এতই আনন্দিত, ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতির সোশ্যাল মাধ্যমগুলোতে যেভাবে সরকারি আধিকারিক, প্রশাসনিক, রাজ্যভিত্তিক যারা আধিকারিক যেভাবে দেখেছেন এই মহান ব্যক্তিত্বে, বিশেষ করে হুগলি জেলায় যে পদস্থ আধিকারিকগণ ছিলেন, বর্তমানে হয়তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়েছেন বা গিয়েছেন নিজেদের চাকরি সূত্রে, তারাও আমাদের অভিনন্দন জানিয়েছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন। এবং আমরা সিদ্ধান্ত নেব, আগামী কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেব, ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতির কার্যালয়ে এই মহান ব্যক্তিত্বে আমরা স্মৃতিসভা আয়োজন করব। নমস্কার, ভুল ত্রুটি হলে ক্ষমা করুন।